বীর শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তুলে দেওয়া হলো ধূপগুড়ি হাই স্কুলের হাতে। শনিবার শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি এসজেডি এর তরফে তুলে দেওয়া হলো স্কুল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থল কাশ্মীরে যাওয়ার পথে উধমপুরে সশস্ত্র জঙ্গিদের সামনে পড়ে গিয়েছিলেন ধূপগুড়ির যুবক শুভেন্দু। বেশ কিছুক্ষণ লড়াই করার পর চালকের পেছনে বসে থাকা শুভেন্দু বাবু গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুভেন্দু রায়ের। এরপর পরিবারের পক্ষ থেকে তার একটি আবক্ষ মূর্তি বসানোর দাবি জানানো হয়েছিল এসজেডি এর কাছে। অবশেষে এসজেডি এর তরফে বীর শহীদ শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তৈরি করা হয়। জেলা পরিষদ এখানে মূর্তিটি স্থাপন করবে বলে জানা গিয়েছে। শুভেন্দু রায় যেদিন শুভেন্দু রায় আমাদের বীর শহীদ, ধূপগুড়ি শুধু নয় বাংলার গর্ব, দেশের গর্ব। তার মৃত্যুতে আমরা খুব মর্মাহত হয়েছিলাম এবং তার মৃত্যুর দিন আমরা হাজার হাজার লাখো লোক জমায়েত হয়েছিল। পরবর্তীকালে আমাদের ধূপগুড়ির পৌরসভার রাজেশ সিং এবং অরূপ দে আমাদের কাছে বলেছিল যে এখানে তার স্ত্রী চান একটা মূর্তি বিদ্যালয়ে স্থাপিত হোক। আমরা ওর বাড়িতেও গেছিলাম। তো আজকে আমরা মূর্তিটা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আমরা তুলে দিলাম। এটা জেলা পরিষদ জলপাইগুড়ি তারা এখানে স্থাপন করবে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এটা মূর্তিটা তৈরি করে দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি যে আমরা একটা মূর্তি দিচ্ছি, তিনিও খুশি হয়েছেন। বীর শহীদকে সম্মান জানালে পরে দেশকে সম্মান জানানো হয় এবং এক্ষেত্রে ধূপগুড়িবাসী এবং ধূপগুড়ির যে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের টিচাররাও সবাই খুশি। তাদের একজন কৃতি সন্তানকে তারা হারিয়েছিলেন, আজকে সেই কৃতি সন্তানকে তারা মূর্তি আকারে ফিরে পাচ্ছেন, তাকে শ্রদ্ধা জানানোর তারা স্কোপ পাচ্ছেন। স্থায়ীভাবে এই মূর্তিটা ধূপগুড়িবাসী কোথায় দেখতে পাবে? এটা স্কুলেই প্রতিষ্ঠিত, ধূপগুড়ি হাই স্কুলে। এটা তো একদিকে গর্বের বিষয় যে আমার স্বামীকে হারিয়েও আজকে আমি মূর্তিরূপে পাচ্ছি। এটা একটা যেমন আনন্দের, কষ্ট তো আছেই, আমার এই জীবন ভরেই কষ্ট। আজকে এই মানুষটাকে মূর্তিরূপে দেখে মানে ভিতরটা ফিরে যাচ্ছে, বলতে পারছি না যে কী করে কষ্টটা বলি কাউকে। যাই হোক, অনেকটাই খুশি আমি। এখানকার এসডিডি অফিসার স্বরূপ স্যার সকলের চেষ্টায় এটা হয়েছে, সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই।